সংসদীয় আসন দিনাজপুর 5-এর মনোনয়ন প্রত্যাশী SM জাকারিয়া বাচ্চুর ইফতার পার্টিতে 5,000 নারী পুরুষ সমাগম। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সংসদীয় আসন দিনাজপুর 5-এর SM জাকারিয়া বাচ্চুর ইফতার পার্টিতে 5,000 নারী পুরুষ সমাগমেই জানিয়ে দিল আগামী দিনের সংসদীয় আসনে খেদমতকারী হিসেবে দেখতে চায় তাকে এই অঞ্চলের মানুষ। 20 মার্চ বৃহস্পতিবার দিনাজপুর পার্বতীপুরের হাবড়া ইউনিয়ন শিয়ালকোট মাদ্রাসা মাঠে আয়োজিত এই বিশাল ইফতার ও দোয়া মাহফিলে 9 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন এলাকার জননন্দিত বিএনপি নেতা SM জাকারিয়া বাচ্চু। ইফতার মাহফিলে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, MK টেলিভিশনের চেয়ারম্যান, মোহনা টেলিভিশনের প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক হাবিব ইফতেখার ও প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি যুগান্তরের প্রতিনিধি মুসলিমুর রহমান। মাহফিলে শুভেচ্ছা বক্তব্য ও সঞ্চালনায় ছিলেন 9 নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মাহফুজুর রহমান মানিক। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের কাণ্ডারি, জেলা যুবদলের সাবেক সহসভাপতি যুবনেতা মাহফুজুল ইসলাম মাসুম, 2 নম্বর মৌনাদপুর ইউনিয়নের বিএনপির সভাপতি রবুল ইসলাম নান্নু, যুবদল 10 নম্বর হরিরামপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শওকত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম সহ আরো অনেকে। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মুফতি মোহাম্মদ এহসানুল হক। অন্তর্বর্তী সরকার দেশ শাসন করছে, অন্তর্বর্তী সরকার কখনোই দেশ শাসন করতে পারে না। এরা রাজনীতি সংস্কার করবে, সংস্কার তো দলীয় নির্বাচিত সরকারের, এনাদের কাজ সংস্কার কাজ নয়। জাকারিয়া বাচ্চু ভাইয়ের সেই মনোনয়ন চাওয়ার যোগ্যতা তার আছে, কারণ উনি 18 সালে তারেক রহমানের উনি মেধা তালিকায় রয়েছেন। আপনারা জানেন 18 সালে বেশ পার্বতীপুর ফুলবাড়িতে 4 জন ব্যক্তি মনোনয়ন নিয়েছিলেন, 4 জনে তাদের নেতা। মোশাররফ হোসেন, নিউজ ডেস্ক, MK টেলিভিশন। দাঁড়িয়ানা থেকে আপনারা আপনাদের যে নির্ধারিত আসন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।